বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এমনই এক প্রতিপাদ্যকে সামনে রেখে ঘটে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো বিশাল এক রাজনৈতিক ঘটনা। ছাত্র সমাজের মাধ্যমে তৈরি হওয়া কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে শেষ পর্যন্ত তা পরিণত হয় সরকার পতনের এক দফা দাবিতে। আর শেষ পর্যন্ত আন্দোলনের পূর্ণ ফসল নিয়ে ঘরে ফিরেছে শিক্ষার্থীরা। আর যেখানে ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দিয়েছেন কয়েকজন নারী সমন্বয়কও, যাদের মধ্যে নুসরাত তাবাসসুম, রাফিয়া রেহনুমা রিদি এবং উমামা ফাতেমারা ছিলেন অগ্রগামী অভিযাত্রী, যাদের অকুতোভয় সাহস আর সংগ্রামের ভেতর দিয়ে একটি পূর্ণ আন্দোলন সম্পন্ন এবং সরকার পতনের সুপ্ত ইচ্ছে তা শেষ পর্যন্ত সফলতা পেয়েছে। কিন্তু কারা ছিলেন এই নারী সমন্বয়কেরা, কি তাদের পরিচয়? বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে তীব্র গণজোয়ার তৈরি হয়েছিল, সেখানে অংশগ্রহণ করেছিল সমাজের নারী পুরুষ সকলেই। বিশেষ করে ছাত্র সমাজের থেকে উঠে আসা নানা নেতৃত্বের হাত ধরে এসব ধারাবাহিকতা তৈরি হয়েছে, যেখানে গত 5 আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয় তাকে। এর আগে 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের 6 বছর পর আবার বাংলাদেশে একটি কোটা বিরোধী ছাত্র আন্দোলন তৈরি হয়েছে। শিক্ষার্থীরা এবার ঐক্যবদ্ধ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থায় স্থায়ী সমাধানের লক্ষ্যে টানা এই আন্দোলন চালিয়েছেন তারা। কোটা সংস্কারের এক দফা দাবিতে গড়ে ওঠা এই ছাত্র আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে এই আন্দোলনে অংশ নিচ্ছেন এবং তাদের পক্ষ থেকে ঘোষণা এসেছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অথচ সরকারের পক্ষ থেকে দাবি মানা না হওয়ায় শেষ পর্যন্ত সরকার পতনের এক দফা ঐক্যবদ্ধ হয় ছাত্র জনতা, যেখানে সমান তালে নেতৃত্ব দিয়েছিলেন নারী শিক্ষার্থীরাও। মূলত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়তে দেখা গেছে। আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে অংশ নিচ্ছে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। কোটা সংস্কারের দাবিতে টানা ক্লাস পরীক্ষা বর্জন করে লাগাতার কর্মসূচি চলছে। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখা যায় এই আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ছাত্রছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়েছেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল বিভাগ ভিত্তিক নেটওয়ার্ক তৈরি করে ছাত্ররা সংগঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা নিজেরাই কোটা বিরোধী পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার ছাপিয়ে আন্দোলনে শরিক হয়েছেন। আন্দোলনের প্রয়োজনে নিজেরাই ক্ষুদ্র তহবিল সৃষ্টি করেছেন। ছাত্রছাত্রীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে ক্যাম্পাসে অবস্থিত আবাসিক হলগুলোতে সমন্বয়কারীরা গণসংযোগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আবাসিক হলগুলোতে আন্দোলনের সমর্থনে প্রচারপত্র বিলি করতেও দেখা গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে প্রথম থেকেই সোচ্চার হয়েছে। কোটা বিরোধী আন্দোলনের প্রথম দিকে ছাত্রীদের উপস্থিতি কম দেখা গেলেও পরবর্তীতে ঢাকায় দলে দলে তাদের মিছিল সমাবেশে অংশ নিতে দেখা যায়। এমনকি মেয়েরা নারী কোটা চাই না এমন স্লোগান সম্মিলিত পোস্টার লিখে মিছিলে যোগ দিয়েছেন। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে কাজ করেছেন কয়েকজন নারী শিক্ষার্থী, যাদের মধ্যে অন্যতম আলোচিত নাম নুসরাত তাবাসসুম। আন্দোলন চলাকালীন সমন্বয়কদের যখন ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়, সেখানে ছিলেন নুসরাত তাবাসসুম। নুসরাত তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের আবাসিক ছাত্রী। খুলনার মেয়ে হিসেবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন স্বতঃস্ফূর্তভাবে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নুসরাত একই সাথে শামসুন্নাহার হলের সমন্বয়কের দায়িত্ব পালন করেন। একই সাথে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক রাজনৈতিক দলের ব্যানারে দায়িত্ব পালন করছেন যুগ্ম সদস্য সচিব হিসেবে। তার বলিষ্ঠ কণ্ঠস্বরের দামাম দেখা গিয়েছে গোটা আন্দোলন জুড়ে। এছাড়াও আরো এক নারী সমন্বয়কের নাম রাফিয়া রেহনুমা রিদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থী তিনি। এই আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে কাজ করেছেন অবিচল থেকে। একই সাথে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক রাজনৈতিক দলের যুগ্ম সদস্য সচিব হিসেবেও পালন করেছেন সাংগঠনিক দায়িত্ব। হলের ছাত্রীদের অংশগ্রহণ কিভাবে বাড়ানো হয়েছে সে বিষয়ে তিনি বলেন, ছাত্রীদের আন্দোলনমুখী করতে তারা নানা তৎপরতা চালিয়েছেন। শুরু থেকে নারী উপস্থিতি ততটা ছিল না। হলে হলে প্রচারণার মাধ্যমে যারা আসতে চায় আন্দোলনে কিন্তু বিভিন্ন বাধার কারণে আসতে পারেনি, সেই বাধাগুলো পর্যালোচনা করা হয়, তাদেরকে সাহস দেওয়া হয়। হলের গ্রুপগুলোতে আন্দোলনের কর্মসূচি এবং কখন বের হতে হবে এগুলো যখন জানিয়ে দেওয়া হয়েছে, তখন নারী শিক্ষার্থীরা স্বপ্রণোদিত হয়ে সেখানে অংশগ্রহণ করেছেন। এছাড়া আরো একজন নারী সমন্বয়ক হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফারহানা বিনতে জিগার। তার দাবি, জাহাঙ্গীরনগরে ছাত্রীদের অংশগ্রহণ বাড়াতে আবাসিক হলগুলোতে নারী প্রতিনিধিরা কাজ করেছেন। লাইব্রেরিতে আন্দোলনের ইস্যু এবং যৌক্তিকতা নিয়ে আলোচনা এবং প্রচার করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহর থেকে দূরে, এখানে শুধু আমরাই আছি। আমরা যতটা সম্ভব ওয়ার্ড অফ মাউথ দিয়ে ডাকার চেষ্টা করছি, মাইকিং করছি, প্রতিনিয়ত কর্মসূচি রাখছি। অবরোধ দেখেও অনেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। উমামা ফাতেমা, সাবিনা ইয়াসমিন সহ এই আন্দোলনের সমন্বয়ক হিসেবে বলিষ্ঠ নেতৃত্ব যেন ফুটে উঠেছে। হার নামানো অবস্থান গ্রহণ করেছেন প্রত্যেকেই। তাই এই আন্দোলন সফল হয়েছে নারী এবং পুরুষ নির্বিশেষে।